Assalamu alaikum everyone. This is me Roja from my page Tawhid Roja and welcome করছি আমার নিউ একটা ব্লগে। অনেক দিন পর মেবি অলমোস্ট ঈদের পর থেকে আমি কোনো ভ্লগস আপলোড দিচ্ছি না। আমি আসলে কোনো ভিডিওই শ্যুট করছি না, কোনো রকম কোনো এডিট তো দূরেরই কথা, আমার ভালোই লাগছে না কিছু করতে। মানে আমি একদম অলস হয়ে গিয়েছি, কখনো শরীর দিচ্ছে না, কখনো মন টানছে না, এইরকম টাইপের হয়ে গিয়েছে আমার লাইফটা। তো হঠাৎ সেদিন মনে হলো যে না, অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ভ্লগস আপলোড দিচ্ছি না, জাস্ট রিলস ছবি এরকম সব কিছু আপলোড দিয়ে দিয়ে মনকে শান্তি দিচ্ছি, এরকম টাইপের আমার মনে হচ্ছিল। তো সেদিন ভাবলাম যে না, সকাল থেকেই ভ্লগটা শুরু করি, তাহলে মনে হবে যে না একটু একটু ভিডিও করি, তাহলে একটা ভ্লগ হয়ে যাবে। তো সেদিনটা অনেক সুন্দর ছিল, সকাল থেকেই কোনো রকম কোনো রোদ ছিল না। সেদিন রাতের বেলায় অনেক বেশি ঝড় তুফান হয়েছে অ্যান্ড আমাদের এখানে লোডশেডিংয়েরও অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছিল সেদিন রাতে। তো আমি সকালে উঠেই এক গ্লাস ঠান্ডা পানি খাই। আসলে এটা ঠান্ডা পানি, বেশি একটা ঠান্ডা পানি ছিল না বলতে গেলে। আর আমার ভাইয়ের হচ্ছে এই গরম দিয়ে ওর ঠান্ডা লেগে গিয়েছে, তাই ওকে আমি একটু গরম পানি করে দিচ্ছিলাম। পরে আমি আর আমার ভাই মিলে ব্রেকফাস্ট করলাম। আর এই যে আমি ভিডিও করব আর রাহি ভিডিও, ওটাকে একটু স্পয়েল করব না, সেটা তো হবে না। আর এত দিনের আসলে হচ্ছে কি, এত গরমে মানুষের আসলে কিছু করতেই মনে হচ্ছিল না, ভালোই লাগছিল না। যে কোনো একটা খাবার খাবো সেটাও বেশি মজা লাগছিল না, যে কোনো একটা কাজ করব গরমে আসলে শরীর কিছুই করতেছিল না। হয়তো সবাই সবার কাজ করতেছিল, বাট আমার শরীর কোনোভাবেই এটা মেনে নিচ্ছিল না যে এতটা গরম পড়বে। আমার এতটা গরম লাগা শুরু হয়েছে, মানে কি একটা অবস্থা গেল কিছুদিন ধরে। আর এই তো আমার বাসায় এখন, আমাদের বাসায় এখন অনেক পিঠা, মানে হিউজ অ্যামাউন্টে পিঠা আমাদের বাসায়। আমি অনেক দিন আগেই খালামণিদেরকে, নানুকে বলে রেখেছিলাম যে আমার জন্য এই পিঠাগুলো তোমরা বানাই দিও। তো সেদিন আম্মু কল দিয়ে তো খালামণিদেরকে বলছে, নানুদেরকে বলছে যে কবে বললা পিঠা বানাই দিবা, এখনও তো পিঠা বানাইলা না। তো সেদিনের পরের দিন রাতের বেলায় আমার খালামণিও পিঠা নিয়ে আসছে। তারপর দিন যেদিন হচ্ছে আমি ব্লগ করছি, মেবি সেদিনে নানা আবার পিঠা নিয়ে আসছে, একদম কার্টুন ভরে পিঠা নিয়ে আসছে নানা। নানু পিঠা বানাই দিছে আমার জন্য, 3 রকমের পিঠা বানাই দিছে। আমার খালামণিরাও আবার সেদিন রাতের বেলায় আমার আরেকটা খালামণি, নাসরিন খালামণি, যাকে অনেকটা টাইমে আমি ভিডিওতে মেনশন করি, খালামণিও পিঠা নিয়ে আসছে। মানে আমার বাসায় পিঠা দিয়ে ভরে গেছে। পিঠা দেখে দেখে আমার মনে হচ্ছে যেগুলো দেখে দেখে রেখে দিই, খাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে হঠাৎ করে আমি তো ভেবেছিলাম যে এক একজন এক এক টাইমে এনে দিবে, বাট সবাই যে একসাথে পিঠা দিবে সেটা আমি আর বুঝি নাই। তো আর কি, এখন অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে, যেহেতু এটা বৃহস্পতিবারের ব্লগ ছিল। পিঠা অলমোস্ট শেষ। আমাদের বাসায় সজীব হচ্ছে এই ডালের পিঠাটা অনেক বেশি পছন্দ করে। আর ও ডিমের পিঠাও ছিল, খালামণি ডিমের পিঠা বানায় আনছিল, তো ওটাও চাবানো হচ্ছে। মানে সবাই শুধু ঘরের মধ্যে পিঠায় চাবাচ্ছে এরকম। অ্যান্ড চিপসগুলোও অনেক বেশি মজার ছিল। মানে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি যে না ঠিক আছে, ফাইন, বাসায় স্ন্যাক্স আইটেম এসেছে। অ্যান্ড সেদিন পোলাও মুরগি রান্না হয়েছে। হ্যাঁ, সেদিনে নানা আসছিল, আসলে না হলে তো পোলাও মুরগি রান্না হতো। কি বলছি, কেন হবে না? আমি ভয়েস ওভার না দিতে দিতে আমার ভয়েস ওভার দেওয়াটাও আমি ভুলে গেছি আসলে। তো পোলাও মুরগিটা সেদিন অনেক বেশি মজা লাগছিল। আমি আসলে ভাতের জন্য ওয়েট করতেছিলাম, পরে দিয়ে আমার মনে হলো যে না, ভাতের জন্য ওয়েট করা যাবে না, আমি পোলাও খেয়ে ফেলি। অ্যান্ড সাথে তো অবভিয়াসলি ব্লগস তো দেখবই আমি। কিছু খেতে হলে আমার ব্লগস দেখতে হয়, না হলে আমার ভালো লাগে না। আর এই তো আমাদের পিঠা খাওয়ার সিলসিলা শুরু হয়ে গিয়েছে। সজীব তো এসেই পিঠা খেয়েছে, ভাত খাওয়ার আগেই সে পিঠা খেয়ে নিয়েছে আসলে। অ্যান্ড নানা তো পিঠা আনার পর থেকেই বলছিল খাও না কেন, খাও না কেন। আমার নানার কথা হচ্ছে আমি এখন আনছি, তোমরা সবাই আমার সামনে বসে বসে পিঠা খাবা, আমি দেখবো, এরকম টাইপ। অ্যান্ড বিকাল হয়ে গেছে, এখন থেকে বৃষ্টিটা হওয়া শুরু হবে আসলে। ওয়েদারটা আমার অনেক বেশি জোশ লাগছে। সেদিন একদম তুফান হয়ে বৃষ্টি হয়ে একাকার অবস্থা।
মানে যদিও সেরকমটা বাতাস লাগছিল না, বাট গরমও লাগছিল না এইরকম। আর এখানে আমি ডাবের পানি নিয়ে বসছিলাম। ভিডিও করা পর্যন্তই ঠিক ছিল, বাট ডাবের পানিটা একটু নষ্ট হয়ে গিয়েছে, কজ 3-4 দিন আগে ডাবের পানি ছিল। আর আমি আর একটা ভুল করছি যে ফ্রিজ থেকে নামিয়ে আমি রেখে দিয়েছি যে না নর্মাল হোক, নর্মাল হলে খাবো। অ্যান্ড এটা এতই নর্মাল হয়েছে যে নষ্টই হয়ে গেছে এইরকম। আর এই তো বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এত মজা লাগতেছিল। আমরা পরে সন্ধ্যায় চিপস খাবো আর হচ্ছে চা খাবো। আমি চা খাওয়াটা অফ করে দিয়েছিলাম, বাট আমার আম্মু, যেদিন থেকে আমি চা খাওয়া অফ করছি, আমার আম্মুর চায়ের ক্রেভিং হয় অলওয়েজ। তো আমি একটা টাইমে হয়তো চা খাই আম্মুর সাথে, আমারও মানে কি বলবো, মানে কি অবস্থা চলে বাসার মধ্যে, যেটা আমি মনে করি যে না ওটা খাবো না, সেদিন থেকে আমার আম্মুর ওটার ক্রেভিং হয়। একটু মনে করি একটু হেলদি কিছু খাই, সেদিনই আম্মু আনহেলদি কিছু একটা মেক করবে, এইরকম হয় বাসার মধ্যে। তো আমার আর হেলদি কিছু বেশি একটা খাওয়া পড়ে না ওই রকম টাইপের। তো আমরা তিনজনই চা খেলাম আর চিপস খেলাম। প্রথমে আমার মনে হচ্ছিলো যে না চিপসগুলো ফুলবে না, একটু ইয়ে হয়ে যাবে, কারণ এই চিপসটা হচ্ছে চালের রুটি বানিয়ে ওটাকে যে ডিজাইন করে পরে দিয়ে তেলে ভেজে পিঠা খায়, ওইটা হচ্ছে এটা, মানে কাইন্ড অফ চিপসই এটা। তো ওই চিপসটা কিন্তু আবার ইয়ে হয় না, সেরকম ফুলে না বা এরকম টাইপের হয় না। তো আমি সেটাই ভাবছিলাম। আর এই যে আমার খালামণি চলে আসছে, তো পাতিল খুলতেছিল, আমি বললাম যে ওয়েট করো, আমি ভিডিও করব। তখন আমার ভাইয়ের কাছে আমার মোবাইলটা ছিল, পরে অনেক লেট করে পাতিলটা খোলা হয়েছে। অ্যান্ড খালামণি আনছিল তেলের পিঠা। মানে মানে বোঝা যাইতেছে এই পাতিলটা কিন্তু অনেক বড় একটা পাতিল, অ্যান্ড এটার ভিতরে করে পুরা তেলের পিঠা নিয়ে আসছে। হ্যাঁ, সবাইকে দেওয়া হয়েছে, মামাদেরকে, খালামণিদেরকে, সবাইকে একটু একটু করে পিঠা দেওয়া হয়েছে, কজ এতগুলো পিঠা একসাথে খাওয়া পসিবল না। সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে, এটা আরেকটা মজা। অ্যান্ড রাতের বেলা যেহেতু খালামণিরা সন্ধ্যার পরে আসছে, তো একটু রান্না বান্না হচ্ছে বাসায়। এখন আমার বিফ চিকেন ওগুলা বাদ দিয়ে এরকম সবজির তরকারি খেতেই বেশি ভালো লাগে। আর এরপর আর কোনো ভিডিও করা হয় নাই। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।